গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে সকালবেলা ঘুমটা একদম ভালো করে ভেঙে গেছে, একদম ফ্রেশ নোটে স্টার্ট হয়েছে। কারণ কালকে রাত্রিবেলা খুব ভালো ঘুমিয়েছি, শুয়েছি আর ঘুমিয়ে গেছি, মোবাইলও দেখিনি। যাই হোক, আর সকালে উঠে বাইরে ওয়েদারটা কি সুন্দর, কি বলবো। রাত্রিবেলা বৃষ্টিও হয়েছে, বোঝা যাচ্ছে। তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সকাল সকাল কাকু এখানে ময়দা মাখতে বসে পড়েছে। ছেলে খেয়ে যাবে, ওই জন্য ময়দা মাখতে বসে পড়েছে। কটায় উঠেছো তুমি আজকে? কটায় উঠেছো? আর বুড়ির এখানে সব গরম করা হয়ে গেছে নাকি? শুধুমাত্র বাবুর জলের বোতল ভরে দিচ্ছে, বাস তাহলেই বুড়ির কাজ শেষ হয়ে যাবে। কাজ শেষ হয়ে যাবে না? তুমি মেজে নিয়েছো? কি ওর জন্য আবার কি রাখা, কি জিনিস এটা? না, নুনদানিটা আমি তো ওর জন্যই রেখেছিলাম। আমি তো সকালবেলা যেগুলো থাকে এখানে সব মেজে আমি ঘরটা ক্লিন করে তবে আমি রান্নাঘর মুছে আমার শান্তি। দেখো বাইরেটা কি সুন্দর মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি তো হয়েছে সারা রাত, বোঝাই যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে সেই অন্বেষার দেওয়া নতুন গাছ, এই গাছটাকে একটু ব্যবস্থা করতে হবে। যাই হোক, চলো আমার বরের কফি খাওয়া হয়ে গেছে, আমি একটু কফিটা খাই। আর আমার হাতের এই হাতের আংটিটা না আমার বাঁ হাতে পড়েছে, এই হাতটা কিরকম একটা সাদা সাদা হয়ে গেছে। ওই জলটা বসে যায় তো, দেখো এইখানটা দেখে বুঝতে পারছো কিরকম একটা হয়ে গেছে। ওই জন্য এই হাত থেকে নিয়ে ওই হাতে পড়েছি। এই সকালবেলা আর ভালোবেসে আচার খাওয়াতে হবে না। কি সুন্দর মা বসেছে, দুটো করে লুচি দেবে, ছেলে দুটো করে লুচি খাবে। ভালো লাগছে? কি বাবা, মিষ্টি নেই? ও, শুধু অন্বেষাদের জন্য না? সে কি হয়েছে, সে পয়সা দিয়ে দেওয়া। হ্যাঁ, এখনো চাইনি। আমার বর কি খারাপ নাকি পয়সা চায়? চায় এমনিতে, কালকে চাইনি, ভুলে গেছে। আমার শাশুড়িরই বউ তো আমি, ঠিকই আছে। আমার শাশুড়িও এইরকমই, যখন যেদিকে টলে তখন সেদিকে। কোনটা বেশি ভালো লাগছে, ঘুগনি দিয়ে নাকি আলুর দম দিয়ে? ও, তাহলে আলুর দমই ভালো লাগছে নাকি? হ্যাঁ, হয়ে যাবে। আমি ঘুগনি খাবো রাতে। আমার ঘুগনি থাকবে তো? হ্যাঁ, আমায় ঘুগনি দেবে, আমি ঘুগনি খেতে খুব ভালোবাসি। আমি ঘুগনি খেয়ে বুগনি মারবো। না না, ঘরে অনেক খাবার আছে, যা তো। আর সকালে লুচি, রাতে মিশার পাও, কি মরার ইচ্ছা হয়েছে নাকি? ও কালকে তো আমরা, হ্যাঁ হ্যাঁ পরশু, কালকে আমরা ডিমার্ট যাব, আমাদের সব প্ল্যান বাঁধানো আছে। নাও, আও দুটো লুচি খাও, মা দিয়েছে। চলো টাটা, বাই বাই, সাবধানে যেও। সব নিয়ে নিয়েছো তো বাবা? বাস, তোমার মা জল ভরে স্প্রে বটল নিয়ে আসছে, গাছে জল দেবে। টাটা। চলো, আমার বড় অফিসের জন্য বেরিয়ে গেল। এরপরে আজকে আবার ওই সামনের বাড়িতে ওদেরকে সব দিয়ে আসবো, তাই কাকু বলছে সকাল থেকে কটায় দিয়ে আসবি মনু, কটায় দিয়ে আসবি? আমি বলছি যে 12টা নাগাদ দিতে যাবো, তাহলেই হবে মোটামুটি, কারণ ওদের ব্রেকফাস্ট অনেক সকালে হয়ে যায়, ওরা বলেছিল একবার। মাকে ফোন করলাম, আর বাইরে থেকে একটা এত দুর্গন্ধ আসছিল। এখানে না অনেক সময় কেমিক্যাল ওই সমস্ত ইয়ে করে আর কি, তো ওই জন্য প্রচন্ড গন্ধ আসে। ওই জন্য দেখো ঘরেতে এই যে ধূপটা আবার জ্বালালাম একটুখানি। আর বুড়ো লোক লকি কাটছে তো কেটেই যাচ্ছে। কখানা লকি আছে? দুটো লকি কাটছে তো কাটছেই, কাটছে তো কাটছেই। কি দিয়ে দাও, খেয়ে নি। না, আজকে আর ছাকতে হবে না, এমনি দাও খাই।
কালকে হারশালিতে বাড়ি গেছিলাম, দিয়ে ও আমায় বলছিল যে তুমি নিশ্চয়ই জুসটা ছেঁকে খাও, রাফেজগুলো সব ফেলে দাও। দিয়ে মানে হ্যাঁ সেটা তো নিশ্চয়ই। দিয়ে ওই জন্য আজ থেকে আর ছাঁকবো না, এমনিই খাবো। বুড়িও খাবে না, হ্যাঁ বুড়িও খাবে। বুড়ি তোমারও ভালো হবে, তুমি খাও। আমার কিচ্ছু আর ভালো হওয়ার নেই, আমাদের বুড়ো হয়ে গেছে। হ্যাঁ তো বুড়ো হয়ে গেছে বলে কি এখন তো আরো বেশি ভালো হওয়ার। ওই বাকি যে জুসটা আছে তুমি খাবে। বাপরে রক্ষা করো। হ্যাঁ খাবে খাবে না, খাবে একটু খাও না, তুমি একটু খাও। হ্যাঁ হ্যাঁ এই শুধু এগুলো খাবো না, রাত্রিবেলা চিকেন ফিঙ্গার ভাজলে খাবে তো। হ্যাঁ তার বেলা মুন্ডু নাড়ানো বার করছি আমি তোমার। লুচি খাবে, চিকেন ফিঙ্গার খাবে, এটাও খাও। আইসক্রিমও তোমায় খাওয়াই আমি। তাহলে সবাই বলে সুগার বেড়ে যাবে, তবুও আমি তোমায় আইসক্রিম খাওয়াই। এটা খাও, তুমিও খাও, তুমিও খাও। ও নুনের কৌটো যখন শুকাবে শুকাবে, এইসব করে ফালতু ইয়ে করো না। তুমিও খাও, আমিও খাবো। খাও, খাচ্ছি গো। খাও। তুই খা না আগে। না তুমিও খাও। খাবো, তুই আগে খেয়ে নে তারপর। না না দি গ্লাসটাতেই খাবো তো আমি। ফালতু কথা বলো না। অন্যদিন বাটিতে চুমুক দিয়ে খাওয়া হয়ে যায়, আজকে যেহেতু ছাকা হয়নি ওই জন্য হচ্ছে গ্লাসটাতেই খাবো। ইয়ার্কি করার জায়গা নেই, বাটি নাও দিয়ে খাও, তুমিও খাও। আচ্ছা আমি এমনি দুধ খাই না। তোমারও তো রক্ত কম, আমার মতো হিমোগ্লোবিন কম। খাও, আমি একা কেন খাবো? হয়ে গেল ওই 8 গ্লাসও নয়। কাকুকেও একটু দাও, কাকুও খাবে। কেন কাকুকেও একটু দেওয়া হোক। আমি রোজ এটা আর খাবো না, কারণ পুরো রাফে শুদ্ধ যদি খেতে হয় একদিন এইটা একদিন দই, এইটা আর আমি গিলতেই পারবো না। খারাপ লেগে গেলে একদমই এই ওষুধের মতো একটা দিন খাওয়া যাবে, প্রত্যেকদিন খাওয়া যাবে না। মুড়ি কি দিয়ে মুড়ি খাচ্ছে? বুড়ি খাচ্ছে মুড়ি, আর এখানে বুড়ো লোক কি খাচ্ছে? তোমারও ডাল মুড়ি? তোমার ডাল মুড়ি, এখানে কি চাল মুড়ি? কি করে জানবো? তুমি আবার দই মুড়িও তো খাও। বাহ, বাইরে কি সুন্দর ওয়েদার, কি ভালোই না লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আহা হা হা হা। হ্যাঁ আর কাজকর্ম করতে হবে না, চলো ঘুমিয়ে পড়ি। আজকে আর যাবি? বললো না ছুটি নেই, বাবাই এইটাই বলেছে তো। বাবাইকে আমি রোজ জিজ্ঞেস করি যাবি অফিস, বলে না ছুটি নেই। কাকু এখানে দেখো পেঁয়াজ রসুন নিয়ে বসেছিল, সমস্ত কাটাকাটি করবে বলে। আমি কাকুকে বললাম যে কাকুকে এখন বেরোতেই হবে, তাহলে কাকু বেরিয়ে যাক, আমি বরং কাটাকাটিগুলো করে নিই। পেঁয়াজ রসুন কাটতে আর কতক্ষণ লাগবে, ও কেটে নেবো বসে বসে টিভি দেখতে দেখতে। যাক চলে যাও তুমি। এসে আবার ওদেরকে দিতে হবে লুচি, সেই লুচি হচ্ছে মাখা বেলা এই ওই সেই থাকবে, ওই জন্য চলে যাওয়াই ভালো। কাকুর এখানে কি করছো তুমি? লাউয়ের তরকারি? আমার জন্য শুধু একটু ধনেপাতা রেখে দেবে। না না তুমি, ও হ্যাঁ আমরা তো পরে করবো। হ্যাঁ কাল রাত থেকেই আমার পেটটা গুটগুট করছিল, হঠাৎ করে এখন পেটের গুটগুটানিটা বেড়ে গেছে, লুজ মোশন হচ্ছে হঠাৎ করে, ভাল লাগছে না বাবা। সেই আমি বললাম যে মাছটা আমি ওবেলায় রাঁধবো, রেখে দাও। এবেলায় হঠাৎ করেই কাল থেকে পেটটা গুটগুট করছিল, কিন্তু এরকম হঠাৎ করে হলো। কাকিমা বলছিল যে মাছটা রেঁধে নেবে, আমি বললাম না, আমার বর আমার হাতে ওটা খেতে ভালোবাসে, ওই জন্যই নিয়ে এসছে। তেলাপিয়া মাছের রসা, তেলাপিয়া মাছের রসা করে মাথা খারাপ করে দেয়। তো আমি বললাম আমি ওবেলা করবো, এবেলা আর করবো না, থাক। आंटी आ गई, आइए एक सेकंड रुकिए। কেন তুমি কি করছো? বাবা ঘৃত, ঘি নয় ঘৃত। তুমি কি তোমার বিয়ানের থেকে ডং শিখছো নাকি? হয়েই গেছে, নামিয়ে নাও বাস। আহা
ফালতুই টেবিলটাকে এদিকে টানলাম, কিছু পেঁয়াজ কাটাও হলো না, কিছুই হলো না। ছেড়ে দে, দরকার নেই, তো শরীরটা ঠিক নেই এখন, ছাড় দিকে এখন। কি হলো হঠাৎ করেই হলো? হয়েছে সে পেটটা ছেয়ে হয়ে গেছে কোনো কারণে। যাবে ও যাইয়ে। আজকে আমার এত লেট হয়ে গেছে কি বলবো, আন্টি কাজ করে চলে গেল, এদিকে আমার এখনো এডিট কমপ্লিট হয়নি, নাহলে আন্টি যখন যায় আমার এডিটটা কমপ্লিট হয়ে যায় এমনিতে, কিন্তু আজকে খুব দেরি হয়ে গেছে। খালি 14 বার করে বাথরুম ঢুকছি আর বেরোচ্ছি, কি করে হবে আমার কাজ। দেখো আমি এখানে এডিটটা করছি, আর বাইরে কিরকম কটকটে রোদটা উঠে গেল, শুধু দেখো একবারে কটকটে রোদ, পিছনে একটুখানি ইয়ে আছে, মেঘ আছে, কিন্তু কটকটে রোদ। জানো কাকু, ওই ব্যাঙ্গালোরে সৌভিকরা থাকে না, ওদের ওখানে বলছে নাকি এত বৃষ্টিতে ঠান্ডা হয়েছে, পুরো কলকাতার শীতের মতো ঠান্ডা লাগছে, লোকজন হুডি পড়ছে ওখানে ব্যাঙ্গালোরেতে। কোথায় এখনো তো দেখো রোদ, ওখানে নাকি লোকজন হুডি পরে অফিস যাচ্ছে। ওদের একটা বাটিতে ধর যে বাটিটা দিয়ে ওটা ঘুগনি দিয়ে দেবো, হ্যাঁ, আর একটা কোন বাটি তোর আলুর দম দেবো সেটা আমার বল কোনটা। ওই কাঁচের বাটি একটা দিয়ে দাও, কিন্তু ওরা যদি সঙ্গে সঙ্গে ফেরত না দেয় তাহলে বলবো আলুর দমটা ঢেলে নিয়ে আমাকে হচ্ছে বাটিটা দিয়ে দাও, নাকি বলো তো? তাই বলবি যে ঢেলে নাও দিয়ে আমাকে দিয়ে দাও। তাই বড় কাঁচের বাটি, ওই ছোট যেগুলো মিডিয়াম সাইজের তরকারি ওতে দিয়ে দেবো, নাহলে লাউ পালার গুলো খুব ছোট হয়ে যাবে না, ওতে ধরবে না। তাহলে ওই আমার কাঁচের বাটিটায় দাও, ওকে বলবো দিয়ে দিতে। হঠাৎ করে বেল বাজলো, দিয়ে ভাবছি কে এলো রে বাবা। কাকু ঠিকই বলেছে, মা পার্সেল পাঠিয়ে দিয়েছে, সেদিন ভিডিওতে দেখেছে চা নেই, চা পাঠিয়েছে। বুড়ো লোক সব জানে, বুড়ো লোকের কোনো অহংকার নেই। এখানে আবার লুচিও বেলছে, আজকে আমাদের সামনে বাড়িতে দেবো না, ওই জন্য। বেগুন ভাজবে না বলছো? না আর ভাজতে হবে না, যাকে এমনি দিয়ে দেবো। এটা আমার পছন্দের লুচি, আমি খাবো না, আমার পেট কামড়াচ্ছে তো, আমি আর খাবো না, আমার লোভ লাগলেও খাবো না। এটা কি ফুলছে? সবই ফুস হয়ে যাবে। কেন হচ্ছে বলো তো এরকম? ভগবান নিশ্চয়ই বাজে মেখেছে কাকু, ওই জন্যই এরকম হচ্ছে। আবার দেখো ঝেঁপে নামলো বৃষ্টিটা, পুরো ধোঁয়াশা হয়ে আছে, কি ভালো লাগে আমার বর্ষাকালে ওই জন্য। আর কাকিমা এখানে দেখো সমস্ত প্লেট রেডি করে ফেলেছে, দিয়ে আসিগা ওদের লুচি, বেগুন ভাজা, সমস্ত কিছু। এখানে রসগোল্লা দেওয়া হচ্ছে, কাকু সকালে গিয়ে রসগোল্লা নিয়ে এসছে। তুই কি করে নিয়ে যাবি, এবারে পারবি আমভাবে নিয়ে যেতে? হ্যাঁ নিয়ে যাবো। দেখো কাকিমা একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে, লুচি, বেগুন ভাজা, ঘুগনি, আলুর দম, মিষ্টি। আহা হা, চলে এই তো, আর লোককে দেওয়ার থেকে আমার নিজেরই খেতে ইচ্ছা করছে, আজকেই পেটটা খারাপ হলো। দেখে আমি নিয়ে যাচ্ছি, বেলটা বাজছে না তো। কেউ তো নেই। ये लीजिए। अरे हाँ, तो आपने उस दिन दिया, ये हम लोगों का पूरा बंगाली थाली है। हाँ क्या? हाँ वो खाया था, बहुत मस्त था, अच्छा होता है ना? बहुत, सब लोगों ने खाया, सब लोगों ने खाया। देखो ওরা আবার বাটি ভর্তি করে দিল, কোথায় মিষ্টি, এ দেখো দেখে যাও, পরে মুনু যাচ্ছে, এখানে মিষ্টি, লাড্ডু, কাঁঠাল সব দিয়েছে। ওর লুচি ফুলেছে নাকি?
ওই জন্য দেখানোর জন্য বাবা সেরা লুচি তো এইসব দেখিয়ে মুনুকে লোভ লাগানো। আমি আজকে লুচিই খাবো, যা তো আমার পেট খারাপ হলে হবে। আমি 5 বার গেছি বাথরুমে, আর না হয় 2-4 বার যাবো, তারপরে আবার ওষুধ খাবো। ভালো করে বলো ভেরি গুড, ভেরি গুডটা। তুমি কি করবে? তুমি কি করবে? হচ্ছে তাই তুমি করলে না, তুমি তো 12টা ফলালে, 12টা তো বলছি যে আমি লুচি খাবো অবশ্যই। আমার যদি পেট লুচি দেন কাকে বলে লুচি, হ্যাঁ সেটা তো সত্যি কথা। এসব বলিস রং হবে, লুচি ফুলবে, সব হবে, ধৈর্য করতে হবে, পেট টিপতে হবে না, পুঁত টিপতে হবে না, কিচ্ছু টিপতে হবে না। সেই তো ঠিক কথা, ঠিক কি না? ঠিক ঠিক। আমি হ্যাঁ মিস আছে একটাও না, একটাও মিস নেই। কিন্তু আমি কি লুচি খাবো? 100 ভাগ ওই বেগুন ভাজা লুচি। আরে দেখ আলুর দম তো খাবো। দেখো আমার আজকে এডিট হতে অনেক টাইম লাগলো, এডিটিংটা কমপ্লিট করে এই বসালাম। আর কাকিমার এখানে চানও হয়ে গেছে, আমাদের লুচিও তো ভাজা হয়ে গেছে। বাবা আবার 20 বার করে বলতে হবে যে কাকুর মতো ভালো কেউ ভাজতে পারে না, এটা বলতে হবে, না হলে কাকুর শান্তি হচ্ছে না। যাই হোক, আর আমি এত লোভী, আমার মতো লোভী এই দুনিয়ায় খুঁজলে বোধহয় কোথাও পাওয়া যাবে না। আমি এত লোভী মানুষ, আমি 5 বার হচ্ছে যে বাথরুম গেছি এসছি, এরপরেও আমি লুচি দেখে ভাবছি খাবো, কারণ আমি একটা ওষুধও খেয়েছি, দিয়ে ভাবছি খাবো। আর কাকুও বলছে হ্যাঁ খেয়ে নে খেয়ে নে। তো এরকম যদি হচ্ছে যে কাকুও বলে তাহলে তো মনেই হবে খেয়ে নি। এত লোভী আমি, সত্যি নিজেকে দেখি আর অবাক হয়ে যাই। এই দেখো আমি কিন্তু জয়শ্রী টি এর কোনো অ্যাড দিচ্ছি না, ঠিক আছে? মা 500 1 কেজি চা পাঠিয়ে দিয়েছে, বাট এই চাটা সত্যি ভালো হয়। কাকু এই লাড্ডুগুলো খেয়ে বললো বেশ ভালো খেতে। কাকিমা বললো আমাকে মাথাতে একটু তেল দিয়ে, পেটে তেল দিয়ে চান করতে, তারপরে লুচি খেতে। কোথায় বুড়িও হাসছে, কোথায় তেলটা? তুমি নারকেল তেলই দিয়েছো তো? হ্যাঁ শুধু নারকেল তেলই আছে। দেখো মাথায় তেল দিয়ে একটুখানি পেটেতেও নারকেল তেল দিয়েছি, দিয়ে ভালো করে চান টান করে এসে বসেছি। আর এখানে দেখো আহারের বাহার দেখো, শুধু সকাল থেকে পেট খারাপ করে আহারের বাহার। শুধু আমি ঘুগনিটা খাবো না, আলুর দম আর বেগুন ভাজা দিয়ে খাবো, ঘুগনি খাবো না বাবা। বিশ্বাস করো আমাকে যদি তুমি জুত করে নাও দাও তবুও আমি সুন্দর করে খাবো। আমি ঘুগনি খেতে খুবই ভালোবাসি। যার পেট খারাপ সেই সবার আগে খেতে আরম্ভ করেছে। কি ভালোই না খেতে, হা হা হা। কাকু আচারও নিয়েছে। লুচি প্যাকেট এটা আনবো না, তুমি পরে লাগবে না কেন? কাকু একবার নিয়েই বসুক না, কি হবে? খেয়ে দিয়ে নিয়ে আমি আর কাকিমা একটুখানি বসে বসে টিভি দেখছিলাম, আর কাকু তো প্রথমেই শুতে চলে গেছিল। এবার আমার ভিডিওটা যেহেতু সেভ হতে একটু টাইম লেগেছিল, ওই জন্য এখনো পর্যন্ত আপলোড করতে পারিনি। তারপরে আপলোডে বসালাম, 2 বার আপলোড ফেল হয়ে গেল, 3rd টাইম তখনও দেখছি ফেল হয়ে গেছে। তাই কাকিমাকে বললাম তুমি শুয়ে পড়ো, কাকিমার ঘুমও পাচ্ছিল, তাহলে আমার জন্য বসে থেকো না, তুমি শুয়ে পড়ো, আমি ভিডিওটা আপলোড করতে দিয়ে তারপরে শোবো, মানে হয়ে গেলে আপলোড। তো এতক্ষণে সেই আপলোডে বসাতে পারলাম, মানে আজকে দিনটাই খারাপ যাকে বলে। চলো আপলোড হয়ে গেছে, এরপরে আমি শুতে যাই। আর বাইরেটা একদম অন্ধকার হয়ে এসছে, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে, পুরো অন্ধকার। দেখো বাইরেটা কি সুন্দর লাগছে, একদম বৃষ্টি পড়ছে সারাদিন। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, দেখে বুঝতেই পারছো। আর আমি দেখছি যে উঠে কাকিমা উঠে পড়েছে, আর আমার বর আমার উঠেছে। মানে কখন এলি রে তুই? দিয়ে বলছে আমি এসছি 1 ঘন্টা আগে। বলে আমি এখন গিয়ে একটু পিঠটা সোজা করি। মানে কেন তোর খেলা হচ্ছে না, তুই পিঠ সোজা করতে এসছিস? দিয়ে বলছে যে না খেলা নাকি মানে ওখানেও বৃষ্টি হচ্ছে, ওই জন্য আবার 9টা থেকে হবে খেলা। মানে ঠিক আছে। দিয়ে বলে তুই সন্ধে দে, দিয়ে চাটা করে আমাকে ডাকবি, ততক্ষণ আমি একটু শুই। মানে ঠিক আছে শো তাহলে। তো চলো উঠে পড়েছি, এবার একটুখানি সন্ধে দিই। রবিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর বিত মনে গুরুদেব দয়া কর দীন জানে।
চলো সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, এরপর একটুখানি চা করি। আর এখানে দেখো খেলা আরম্ভ হয়ে গেছে, কাকু দেখতে বসে পড়েছে, কাকিমাও খেলা দেখতে ভালোবাসে। আর আমার বর বললো চা করার পর আসবে। বলছি আজকে সবারই রথ তো? চলো চা হয়ে গেছে, এবার আমার বরকে ডাকতে হবে। অর্ক, 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 হয়ে গেছে চা। ধরো তো কাকিমা, ভালো হলো না মনে হলো, মনে হচ্ছে না ভালো হয়েছে। প্রিয়াঙ্কা দি, আমি তোমাকে দিদিই বলছি কারণ আমি জানি না যে তুমি আমার থেকে বয়সে কত বড় কত ছোট। তো তোমাদের মানে এই কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে। তুমি কমেন্টে লিখেছো যে সারা দিনের কাজের পর তোমার ব্লগগুলো দেখলে একদম সমস্ত ক্লান্তি চলে যায়। এটা এত হার্টটাকে টাচ করলো কি বলবো। তা আমি ভাবলাম যে এটা মানে না বললে আমার নিজেরই খারাপ লাগবে। তোমরা এই কমেন্টগুলো করো, তাই জন্য যতই দেরি হোক না কেন, কোনো দিন যেরকম আজকেই হয়েছে যে ভিডিওটা আপলোড হতেই চাইছিল না, তো এরকম অনেক দিন হয় যে এই ভিডিও দিতে আর ইচ্ছাও করে না, কিন্তু তোমাদের এই কমেন্টগুলো আমার মনে হয় যে হ্যাঁ একটা তো কোথাও গিয়ে তোমরা অপেক্ষা করে থাকো, আমি আর তোমাদের মাঝে এটা হচ্ছে কমিউনিকেশন। তো ওই জন্য ভিডিওগুলো দিই, খুব ভালো লাগলো বিশ্বাস করো। আমি জানি তুমি অনেকদিন ধরেই আমার ব্লগ ফলো করো, তুমি কমেন্টও করো, বাট আজকের কমেন্ট আমার মন ছুঁয়ে গেল। চলো ওরা মন দিয়ে খেলা দেখছে দেখুক, আমি বাবা মাছের ওই রসাটা করে নিই, তেলাপিয়া মাছের রসাটা, ওটা আমার বর খেতে খুব ভালোবাসে। এখানে জোগাড় করে দিয়েছে কাকু পেঁয়াজ, টমেটো, রসুন, আদা সমস্ত কিছু। চলো শুধু ঝপাঝপ বসিয়ে দিই। বাইরে একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বিশাল বৃষ্টি পড়ছে। বাবা না, তোমাকে সরতে হবে না, আমি এমনি বার করতে পারবো। এই যে তেলাপিয়া মাছ, এবারে তো কাকু ছোট তেলাপিয়াগুলো পেলো না, নাহলে এই রসাটা ছোট তেলাপিয়া মাছে বেশি ভালো হয়। এই যে বড় তেলাপিয়া মাছ অর্ধেক করে। দেখো এখানে টকবক করে ফুটছে, ওপর থেকে একটু ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো। চলো হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিই। আর এটাকে একটুখানি স্ট্যান্ডিং টাইম দেবো, ওই জন্য একটুখানি চাপা দিয়ে দিই। হো গিয়া আমার রান্না বান্না। আমরা কি তাস খেলবো? হ্যাঁ, না এখন ধুতে হবে না, ওখানে এমনিও ধুতে গেলে হচ্ছে যে কড়াই ছেঁকা খাবে, কোনো দরকার নেই, পরে ধোবে। তোমার হাতে কড়াই ছেঁকা লেগে যেতেও তো পারে। চলো তাস খেলি। কি এত ধোবে ধোবে করো তুমি, ভগবান জানে, বিরক্ত লাগে আমার। চা হলে পরে হবে, এখন তো তাস খেলি। তোমাদের খেলার কি হলো? ব্রেক?
আপনি কি আপনার দেহটা তুলবেন নাকি গোটা সোফাতে আপনি একাই বসবেন? বাকিটা তো চলেই এসছে। ওঠ। এই যে এখানে আমাদের তাসের আসর বসে গেছে। কই এইটা আমার? কেউ কল করেছে? তোমার পাস? দাঁড়াও, আমি তো চোখে দেখতেও পাই না। 16? সবাই ছেড়ে দিল, আমার কোনো দোষ নেই, আমায় বকবি না হারলে। আমার বর এই দেখো খেতে চলে গেছে, তবু আজকে ভাগ্য ভালো যে একটা বাটি চামচ নিয়েছে। কেমন হয়েছে রে? হ্যাঁ কাকুর গায়ে ফেল। ভালো হয়েছে? কাকুকে একটু দে। ভালো হয়েছে? নুন বেশি হয়েছে? আজকে আমাদের রাতে চিকেন ফিঙ্গার খাওয়া হবে, কিন্তু কটা আছে ভগবানই জানে। কতগুলো আছে? বেশি নেই, যা আছে তাই ভাজা হবে। আর একটুখানি কি আলু ফ্রাই দিয়ে দেবো অর্ডার? আলু ফ্রাই, আলুগুলো তো আমাদের শেষ হয়ে গেছে। আলু সেই যেগুলো সেই গোল গোল গুলো? হ্যাঁ আলু প্যাটিগুলো তাহলে তাও ভাজতে হবে মনে হয়। বলছি ওগুলো তো শেষ হয়ে গেছে, তাহলে একটু ফ্রাইড আলু অর্ডার দিয়ে দিই। এইটা কিসের তেল ছিল? ওটা ওই ইয়েরই চিকেন নাগের ভাজারই তেল। এইটা ভাজা হবে। তুই জ্বালিয়ে দিয়েছিস মা? হ্যাঁ আমি জ্বালিয়ে দিয়েছি। হাতটা ছড়াও, এটা দিয়ে দিই। আমি কোনোদিন না এরকম ঠান্ডা তেল ইউজ করিনি, জানো তো। আমি এবার জানি না পট করবে কিনা, এটাই আমার ভয়। আমি তেল রাখি আমি জানি না, সত্যি কথা। আমি ইয়ের কাছে দেখেছি, সায়নিতার কাছে, যে ফ্রিজেও তেল রাখে, তাহলে নাকি তেল ভালো থাকে। আর এখানে দেখো কাকিমা সমস্ত বাসন নিয়ে বসেছে, মাজছে। আন্টির কাজ যে কত কমে গেছে সে আর বলার বাইরে। সব মেজে ধুয়ে কি দরকার, ওকে তো মানে অর্ধেক টাকা দিলেই হয়। প্রথমে তো ও জামা কাপড় মেলারও টাকা পায় ফোকটে, তুমি মেলো, তারপরে বাসনও তুমি অর্ধেক মেজে নাও, তাহলে ও করবে কি? তাহলে এইটা কেন মাজছো? তোমার কোনোটাই কিছুই নেই। দেখো তেলটা, ঠান্ডা তেলটা যে দিলাম, আমি ভেবেছিলাম, বললাম না ফাটবে, কিছুই হলো না, সুন্দর গরম হয়ে গেল। তোমার ছেলেকে বলি যে আলু ভাজাটা অর্ডার দিতে। ওই ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দে। দেখো একদম সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই জিনিসগুলো একটু লাল লাল করে বেশ ভাজা না হলে ভাল লাগে না। আর এইটা বেশ সুন্দর হয়েছে, বলো, ছেঁকে ছেঁকে তোলা যাবে। তুমি যখন যাবে তখন এইটা বন্ধ করে দেবে তো, শুনলে? ততক্ষণ একটু হাওয়াটা ইয়ে হয়ে যাক। এই যে চলে এসছে। তুমি ওষুধ খেয়েছো রাতে? এ না ধর তো, এনে ধর। হ্যাঁ একটুখানি আলু আর ইয়ে অর্ডার দিয়েছি, চিজ ব্রেড। আহা হা হা, একটু ভালোই খেতাম। কাকিমা ঠিকই বলেছিল যে এগুলোকে ডুবো তেলে ভাজতে, বেশ ভালো ভাজা হয়েছে। কাকু কিরকম রাখো? কাকুকে বলো মাখা ক্ষমা। ও আমি ভাবলাম কাকু ভুলে গেছে। দেখো আমাদের সুইগি থেকে অর্ডার চলে এসছে, ইয়াম্মি ইয়াম্মি খাবার। কাকিমা নিয়েছে আজকে খাবার। এখন আবার সুইগিতে ওটিপিও দিচ্ছে, বলো কাকিমা। আগে ওটিপির ঝামেলা ছিল না, যে খাবার নিয়েছে সে এক পিস বেশি পাবে। নাও হলো। এই যে চিকেন চিজ ব্রেড, আর তার সাথে একটুখানি পেরি পেরি ফ্রাইজ নিয়েছি, আর একটুখানি সাদা আলু ভাজা। চলো খাই। কাকিমা তুমি আগে নাও।
সবাই না, তোমার দুটো না কেন আমার দুটো কেন? তুমি ভালোবাসো খেতে, তোমার দুটো। না না, সবাই মিলে ভাগ করে খাও। কেন তুমি দুটো দিলাম তোমায়। একটা কথা বলবো, তাই 3টে ওদের 3টে আমাদের। জি দে। এর ভেতরে চিজটা দেখো শুধু, একদম পুরো মেল্টেড। ভাল লাগছে কাকিমা? কাকু ভাল লাগছে? এবার পুরো মেল্টেড চিজ। আহা হা। আগে কি জোম্যাটোর খাবার কেউ, জোম্যাটো বলছে, আগে কি সুইগির খাবার কেউ চুরি করে নি তো? তাহলে ওটিপি কেন দিল? হতে পারে। তুই বেশি পেরি পেরি গুলো খাস না, তোর তো ঝাল লাগে পেরি পেরি খেলে, তুই নর্মাল গুলো খা। বুড়ি নিয়ে এসছে চা, এই যে। আর আমরা শুয়ে শুয়ে দেখে নিয়েছি মুগ পোলাও হবে রবিবার, তাহলে বানাবো। ওটা বাংলাদেশি স্টাইলের মুগ পোলাও, যেরকম আমাদের বিরিয়ানি হয় না, ওতে আলু পড়ে না শুধু, ঠিক আছে? ডিম থাকবে, চিকেন থাকবে, বিরিয়ানি কিন্তু গোবিন্দভোগ চালের হবে আর কি, একটু আলাদা রেসিপিটা। দেখলাম রেসিপিটা বানাবো, এক্সপেরিমেন্ট করা হবে কেমন হবে। আমি আমার বর মুগ পোলাওয়ের রেসিপি দেখলাম, এ করলাম, কাকিমাকে বললাম। কাকু কিন্তু কোনো সাদা শব্দ দিচ্ছে না, কাকু হাঁ করে খেলা দেখছে। চলো, রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুতে যাওয়ার পালা। একজন আমার বর ঢুকে গেছে এই ঘরে, একজন কাকিমা চলে গেছে ওই ঘরে, কারণ আজকে আমাদের ভ্লগ দেখার সিন নেই। কাকু এখন মন দিয়ে টিভি দেখছে। তো চলো আজকে এই পর্যন্তই, আর কাকু টিভি দেখুক, আমরা সবাই শুয়ে পড়ি। কাকু রাত অব্দি 2:30 অব্দি দেখবে টিভি। আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই। আর কাকু এখানে কি দেখে ইস 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 করেই যাচ্ছে। ও ইংল্যান্ডের প্লেয়ার 4 মেলাচ্ছে।